তোমরা স্ক্রিনতে যে কোশ্চেনটা দেখছো, অনেকের ক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা করার ক্ষেত্রে অনেক জটিলতা আসে। তাহলে আমাদের কি বলা আছে যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে কে বড়। তাহলে এদের মধ্যে কে বড় কে ছোট সেটা বোঝার আগে আমাদের সূচকের একটা নিয়ম তোমাদেরকে একটু মনে করাই। দেখো, এক্স টু দ্য পাওয়ার এম ইন্টু এক্স তার পাওয়ার এন যদি হয়, তাহলে আমরা এটা কি লিখতে পারি, এক্স টু দ্য পাওয়ার এম ইন্টু এন। এটা সূচকের একটা নিয়ম, এটা তোমাদের মনে রাখতে হবে। আমি অবশ্যই সূচকের আলাদাভাবে নিয়মাবলীগুলো নিয়ে একটা ক্লাস করাবো, তোমরা দেখতে থাকো। দেখো, তাহলে এটাকে আমরা দেখো, থ্রি টু দ্য পাওয়ার থ্রি, তার পাওয়ার এখানে থ্রি। তাহলে আমি এখানে সবসময় মনে রাখবো, এক্ষেত্রে আমি উপর থেকে কিন্তু আমার কাজ শুরু করব সবসময়। আমার কিন্তু কখনোই এই বেস থেকে কিন্তু কাজ শুরু হবে না। এই ক্ষেত্রে সবসময় মনে রাখবো, আমি সবসময় এই উপরের পাওয়ার থেকে কাজ শুরু হবে, এই উপরের পাওয়ার থেকে আমার কাজ শুরু করবো আমি। তাহলে তাহলে এটা আমি মনে মনে ধরলাম নেই। তাহলে কি থ্রি কিউব দেখতে পাচ্ছি আমি, তাহলে থ্রি কিউব মানে কি 27, থ্রি টু দ্য পাওয়ার 27। আর এইখানে আমি এই ফর্মুলাটা কাজে লাগাবো, কি থ্রির পর এম তারপর এন হলে কি হবে, তারা গুণ হয়ে যাবে থ্রি ইন্টু থ্রি, অর্থাৎ এখানে থ্রি টু দ্য পাওয়ার 27 আর এখানে থ্রি টু দ্য পাওয়ার 9। তাহলে এক্ষেত্রে ছোট বড় তুমি কিভাবে কনসিডার করবে, যদি একই বেস থাকে, যদি একই বেস থাকে সেক্ষেত্রে যার পাওয়ার বেশি হবে সে বড় হবে। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি, এর থেকে এ বড় হবে। তাহলে কি আলটিমেটলি এটা গ্রেটার দেন, এই নাম্বারটা গ্রেটার দেন এই নাম্বার।